আসসালামু আলাইকুম। সবাইকে রবিবারের প্রথম আলোতে স্বাগতম। তো আপনারা দেখছেন যে আজকে ২৬শে জুলাই ২০২৬ আমরা পড়ছি প্রথম আলো। তো ১ম এই একটু বিষয় হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি কত তারিখে হচ্ছে পদত্যাগ করেছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এরপর দেখেন যে রাষ্ট্রপতি পদে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে হচ্ছে নির্বাচিত সরকার। এর বিষয়টির কারণ হচ্ছে যে সংবিধানের যে সংশোধনী সেখানে যদি রাষ্ট্রপতির যে ক্ষমতা এবং দায়িত্ব যদি বেড়ে যায় সেক্ষেত্রে প্রার্থী নির্বাচনের যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলোও বদলে যেতে পারে। এই বিষয়টি এখানে বলা হচ্ছে। আর রাষ্ট্রপতি হচ্ছে আপনার যে কারণে হচ্ছে পদত্যাগ করেছেন তিনি কিন্তু তার স্বাস্থ্য সমস্যাটাকে ১ম কারণ হিসেবে দেখিয়েছেন। এরপর দেখেন যে আন্দোলনের মুখে পদত্যাগ হচ্ছে শিক্ষামন্ত্রীর। তো ভারতে আপনারা জানেন যে রিসেন্টলি হচ্ছে জাঞ্জি বিপ্লব হয়েছে। তো এই জাঞ্জি বিপ্লবের মেইন রিজন হচ্ছে যে নিট একটা এক্সাম হয়। ওই এক্সামের হচ্ছে প্রশ্নপত্র হচ্ছে পরীক্ষার পূর্বেই হচ্ছে ফাঁস হয়েছে। এর ফলে হচ্ছে আপনার যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু রাস্তায় নেমে পড়ে এবং এই যে আন্দোলনটা এটা কিন্তু ব্যাপক হচ্ছে আকার হচ্ছে নিয়েছে। রিসেন্টলি হচ্ছে ভারতের যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনি হচ্ছে আপনার ধর্মেন্দ্র প্রধান। তিনি কিন্তু হচ্ছে পদত্যাগ করেছেন এবং মোদী সরকারে হচ্ছে এরকম যে মানে এক্সাম্পল যে কোনো মন্ত্রী হচ্ছে পদত্যাগ করার যে ব্যাপারটা এটা খুবই বিরল। এর আগে কখনো এমনটি হয়নি। তো এটা শিক্ষার্থীদের জন্য একটা বড় হচ্ছে অ্যাচিভমেন্ট। আপনারা দেখেন যে পদত্যাগ আমরা যদি দেখি যে আন্দোলন জিনিসটাকে আসলে ইংরেজিতে কি বলা হয়? এটাকে বলা হয় যে মুভমেন্ট। আর শিক্ষামন্ত্রী এটা হচ্ছে এডুকেশন মিনিস্টার। এই ওয়ার্ডগুলো হচ্ছে আপনারা মনে রাখবেন এগুলো বিভিন্ন সময় পরীক্ষায় আসে। তারপর দেখেন যে ইন রেসপন্স টু সৌদি অ্যাটাক যে সৌদির হচ্ছে হামলার জবাবে তেল ক্ষেত্রে হুতিদের হচ্ছে ক্ষেপণাস্ত্র হামলা। এই বিষয়টি এখানে এসেছে। তো এই ছিল আমাদের আজকের প্রথম পাতার খবর। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আসছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে তৈরি পোশাক খাতের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। ঠিক আছে? তো এই বিষয়টি এখানে বলা হচ্ছে। তো প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি বলেন যে, অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনায় পরবর্তী প্রধানের চালিকা শক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতিমধ্যে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তো এই বিষয়টি দেখেছেন আপনারা। এরপর দেখেন যে, পরের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি সম্ভব। তো এই যে এটাকে বলা যেতে পারে সেটেলমেন্ট। যেটা হচ্ছে নেক্সট হচ্ছে পার্লামেন্টারি যে হবে, সভা হবে সেখানে কিন্তু এই বিষয়টা নিষ্পত্তি হবে। তারপর এই ছিল আমাদের সংবাদ। এরপর আমরা দেখি যে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বিএনপি। জামায়াতের আমির এ কথাটি বলেছেন। ফ্যাসিবাদী জিনিসটাকে আসলে ইংলিশে কি বলতে পারেন? একটু কমেন্ট সেকশনে হচ্ছে জানিয়ে দিন। এরপর দেখেন যে অভিমত বিশ্লেষণ অংশে একটা বিষয় এসেছে যে ভঙ্গুর ম্যানগ্রোভ, অস্বীকৃত লোকবিজ্ঞান, উন্নয়ন, বর্ণবাদ, ডেভেলপমেন্ট এবং হচ্ছে বর্ণবাদ জিনিসটাকে আমরা বলতে পারি যে রেসিজম। ঠিক আছে? আর এই যে ভঙ্গুর ফ্র্যাজাইল হচ্ছে ম্যানগ্রোভ। ঠিক আছে? এটাকে আমি আপনার অস্বীকৃত লোকবিজ্ঞান এটাকে বলা যেতে পারে ইংলিশে হচ্ছে আপনার ইন্ডিজেনাস হচ্ছে নলেজ। তো আপনারা জানেন যে সুন্দরবন এটি পৃথিবীর হচ্ছে বৃহত্তম ম্যানগ্রোভ বন। কিন্তু এই বন নিয়ে আমাদের পরিকল্পনা বা আমাদের যে অবস্থান সেটি কিন্তু খুব একটা পরিষ্কার না। ১৯৯৭ সালে ইউনেস্কো এই জায়গাটিকে কিন্তু আপনার হচ্ছে আ বিশ্বের যে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে কিন্তু যুক্ত করেছে। তো এই যে ব্যাপারটা তারপর হচ্ছে ১৯৯২ সালে এটাকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই তথ্যগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এই যে বাংলাদেশের যে দর্শনগত অবস্থান, এটি আসলে কেন হচ্ছে সুন্দরবনকে ঘিরে দুর্বল? এই বিষয়টা নিয়ে প্রশ্ন রেখেছেন পাবেল পার্থ। তো আপনারা এটা হচ্ছে আপনারা মনে রাখতে পারেন। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিষয় আছে পত্রিকায়। আরেকটা বিষয় রয়েছে যে ওয়াটার লগিং। এটা ঢাকায় হচ্ছে প্রকৃতির সৃষ্টি নয়, এটার হচ্ছে সমন্বয় হচ্ছে মেইন প্রধান কারণ। তো ওয়াটার লগিং হচ্ছে বিষয়টা কিন্তু বর্ষা যখন হয়, তখন দেখা যায় যে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে কিন্তু পানি হচ্ছে জমাট বেঁধে জনজীবনে কিন্তু ব্যাপক হচ্ছে সমস্যা তৈরি করে। তো আপনারা দেখেন যে ওয়াটার লগিং জিনিসটার মেইন রিজনটা কিন্তু এটি কিন্তু ন্যাচারাল না। এটি কিন্তু হচ্ছে আমাদের যে সরকারি যে পরিকল্পনা পর্ষদ রয়েছে এবং হচ্ছে আমাদের নিজেদেরও কিছু সমন্বয়হীনতার অভাব রয়েছে। এটির ফলেই কিন্তু এই সমস্যাটা প্রতি বছরই হচ্ছে আপনার সৃষ্টি হয়। বিদেশি কোম্পানিগুলো হচ্ছে ডিজিটাল বিজ্ঞাপন প্রচারে নিবন্ধন লাগবে। দেখা যাচ্ছে আমাদের দেশে কি হয়? আমাদের দেশে হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেল রয়েছে। তাই সেখানে আপনার বাইরের বিভিন্ন কোম্পানি তাদের কিন্তু এড হচ্ছে চালায়। তো এই যে বিষয়টা, এটার জন্য এখন হচ্ছে নতুন করে একটা নীতিমালা হচ্ছে বাস্তবায়ন হবে যেটা বলা হচ্ছে যে ডিজিটাল বিজ্ঞাপন প্রচারে হচ্ছে নিবন্ধন হচ্ছে নিতে হবে। এরপর দেখেন যে সংস্কারের চেতনা থেকে সরকার অনেকটাই সরে এসেছে। মতামত কলামে এই বিষয়টি এসেছে। আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যিনি নির্বাহী পরিচালক রয়েছেন ইফতেখারুজ্জামান, তো তিনি এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। আমি খুব একটা ডিটেইলসে যাচ্ছি না। তো দেখেন যে সংস্কার এই জিনিসটাকে আসলে বলা হয় যে রিফর্ম। তো সংস্কারের যে চেতনা সেখান থেকে কি হয়েছে সরকার
পিছু হটেছে। এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে একটু কমেন্ট সেকশনে লিখে দিন। ইসরায়েলের সঙ্গে সম্পর্কে শর্ত ট্রাম্পের, চুক্তি কি টিকবে কিনা? রিসেন্টলি হচ্ছে আপনার ২২শে জুলাই যুক্তরাষ্ট্র এবং হচ্ছে আপনার যে জ্বালানি মন্ত্রী রয়েছে, জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান একটি বহুল প্রতীক্ষিত সেকশন 123 চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে ২ দেশের বেসামরিক পারমাণবিক প্রযুক্তি ও উপাদান বেচাকেনার একটি আইনগত ভিত্তি তৈরি হলো। তবে এর ঠিক একদিন পরেই দৃশ্যপট হচ্ছে বদলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কি করেছেন? তিনি বলেছেন যে এই চুক্তি তখনই কার্যকর হবে যখন হচ্ছে আপনার সৌদি আরব হচ্ছে আপনার আব্রাহাম অ্যাকর্ড অনুযায়ী ইসরায়েলের সাথে তাদের যে সম্পর্ক সেটি হচ্ছে স্বাভাবিকীকরণ করবে। এরপর লক্ষ্য করবেন যে আন্তর্জাতিক অংশে কিছু বিষয় এসেছে যে ইসরায়েলের বিরোধিতার মুখে আবার মানবাধিকার প্রধান হলেন ফলকার তুর্ক। এই বিষয়টা খুবই ইম্পোর্টেন্ট। বর্তমানে ইসরায়েল বিষয়টার বিরোধিতা করেছেন কিন্তু বিরোধিতা সত্ত্বেও আপনার জাতিসংঘের মানবাধিকার প্রধান হয়েছেন কিন্তু ফলকার তুর্ক। আপনারা মনে রাখতে পারেন। এরপর দেখেন যে পুতিন এবং সিকে ট্রাম্পের হুমকি। ট্রাম্প মনে করছে যে ইরানকে চায়না এবং হচ্ছে রাশিয়া হচ্ছে মদদ দিচ্ছে এবং এই যে অস্ত্র সরবরাহ এই বিষয়গুলোতে যদি আপনার রাশিয়া এবং চায়না হচ্ছে আ ইরানকে হচ্ছে সহযোগিতা করে তবে হচ্ছে এটার পরিণতি খুব খারাপ হবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর দেখেন পানি শূন্য হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি শহর। পানি শূন্য হয়ে যাচ্ছে যে শহরটি সেটার নাম হচ্ছে সেটি টেক্সাসের কর্পাস ক্রিস্টি এই অঞ্চলটা হচ্ছে আপনার পানি শূন্য হয়ে যাচ্ছে। এরপর দেখেন যে মোদির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে তেলাপোকা। বিষয়টা হচ্ছে ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতাকে এটা একটু হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত প্রথম আলো পর্যালোচনা। যারা ভিডিওগুলো দেখেছেন অবশ্যই হচ্ছে আমাদের আ চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।